হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল শান্তস ঘরকন্যা চ্যানেলে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, তো যথারীতি নাস্তার পর্ব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন শনিবার, মেয়ের স্কুল বন্ধ, তাই ভাবছি আজকে একটু চুলে মেহেদি দেব। তো চুলের মেহেদিটা আমি রেডি করে নিয়েছি। এখানে আমি মেহেদি পাতা বাটা, সাথে চা পাতি, লেবুর রস আর একটু অয়েল মিক্স করেছি। যার যেমন যে যেভাবে যে যেমনটা করতে পারে, আমি এভাবেই করে থাকি, তাই আমি এভাবেই ইউজ করে নিয়েছি। আর এখন দেব, এটা দিয়ে রান্নাঘরের কিছু কাজ করব। ততক্ষণ এটা শুকিয়ে যাবে, তারপর স্নান করে পুজো দিয়ে নেব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সারাটা দিন আমার সাথেই থাকো এবং আমার কন্টেন্টটা, আমার ব্লগটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। পুচকি তো অনেক আগেই উঠে গেছে, নাস্তার পর্ব শেষ করে নিয়েছে আমাদের সাথে। বরমশাই চলে গেল। আর মেয়ে বড়টা এই যে, ওর তো স্কুল বন্ধ থাকলে ঘুম থেকে দেরিতে ওঠে। দেখো খাটের কি অবস্থা। তো মেহেদি দেওয়ার আগে এই খাটটা আমি আগে গুছিয়ে নেব। খাট গুছিয়ে তারপর আমি মেহেদিটা দেবো, কারণ দেখা যাবে মেহেদি দিয়েছি, খাট গুছাতে যাচ্ছি, তখন আমার এই বেডশিটে যদি পড়ে যায় তাহলে তো দাগ পড়ে যাবে। তো যাই হোক, সারাটা দিন আমার সাথেই থাকে এবং আমার ব্লগটা দেখো। তো বন্ধুরা, মেহেদি দেওয়ার আগে যে আমি খাটটা গুছিয়ে নিলাম, আর বিছানা চাদরটা আমি উল্টো করে দিয়েছি। আমি মাঝে মাঝে এমনটা করি, সোজা চাদরে যখন অনেকটা ময়লা হয় তখন মাঝে মাঝে এরকম উল্টো করে বিছিয়ে দিই, 2-1 দিন যাতে চালানো যায়। আর এতই চাদর ধুতে হয় কি বলবো, 2 দিন পর পরই ধুতে হয় তাই। আর এই যে দেখো, মেহেদি দিয়ে দিলাম। আর দেখো, মেহেদিতে পানি একটু বেশি হয়ে গেছে, তার জন্য একদম গড়িয়ে পড়ছে। আর মেহেদিটা খুবই ভালো, হাতে রঙটাও খুব সুন্দর রং হয়ে গেছে। আমি গ্লাভস পরতে ভুলে গেছি, তাই হাতেই দিয়ে দিলাম। আর এই দেখো, আমি আজকে ভাবছি এই কিচেন কর্নারটায় আজকে একটু গুছাবো, অনেক দিন গুছাবো করে হয়ে উঠছে না। তো শনিবার যেহেতু মেয়ের স্কুল নেই, তাই ভাবলাম গুছিয়ে নিই। আর এই যে দেখো, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে একদম পরিপাটি করে পুরো কিচেন গুছিয়ে নিলাম, চুলোও ধুয়ে নিলাম। এই যে দেখো, কতগুলো বাসন কোসন ধুয়েছি। তো রান্না করব আমি এখন, গুছিয়ে নিয়ে ঘর মুছবো, ঘর মুছে পুজো দিব, পুজো দিয়ে তারপরে রান্না করতে আসবো। আর এই দেখো, আমার কিচেনের এই উপরের থাকটা, এগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ওইখানেও পরিষ্কার করে দিয়েছি। আসলে কিছুদিন পর পর করি, কিন্তু রান্নাঘরের এত তেল ছেটে ভাব, এটা আসলে সহজে যায় না, হয়ে যায় কয়েকদিন পর পর। তো দেখো, ঘর মুছে স্নান করে এই যে পুজোটা কমপ্লিট করে নিলাম, খুব সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম। এবার যাব রান্না করতে। পুজো দিয়ে দিয়েছি আমার মনের অনেক শান্তি, আর টেনশন নেই। এরপর দেখো, তরকারি করতে বসে গেছি। আর যথারীতি উপরে তো লাইনের গ্যাস নাই, তাই এই যে নিচে সিলিন্ডারে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি কেটে নিচ্ছি। আমি যেহেতু ওয়েট লস জার্নি ডায়েট শুরু করেছি, তাই একদম অল্প অল্প করে সবজি কেটে নিচ্ছি, যাতে রাতে সহ হয়ে যায়। আর আজকে বরমশাই খেতে আসবে, তাই দুটো তরকারি রান্না করবো। ও যদি না আসতো তাহলে আমি একটাই রান্না করে চালিয়ে দিতাম। তো যাই হোক, রান্না বান্না করে মেয়েদেরকেও খাইয়ে এবার নিজেও খেতে বসলাম। আর দেখো, আমি সবজি রান্না করেছি, একটা তরকারি রান্না করেছি, কিন্তু আমি খাচ্ছি এই যে ছোলা সিদ্ধ আর সালাদ। আসলে ওয়েট লস করা, ডায়েট করা অনেক কষ্টকর, মনটা ভাত করছে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। মনে মনে একটা যখন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেটা তো করতেই হবে। তো দেখো, খেয়ে দিয়ে একটু রেস্ট করে এই যে বিকেল সময়ে ছাদ বাগানে এলাম। এখানে একটু হাঁটবো, প্রতিদিন ছাদে চেষ্টা করি 30 মিনিট হাঁটার। আর প্রচণ্ড বাতাস করছে, মেয়েদেরকেও নিয়ে আসলাম, ওরা খেলাধুলা করছে। আর এখানে আমি একটু হাঁটবো। আর দেখো, বিকেলের টাইমে ছাদ বাগানের গাছগুলো কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এই মনোরম পরিবেশে তো আসলে তেমন কেউ থাকে না, তো হাঁটতেও ভালো লাগে, নিজেরও ভালো লাগে। আর তুমি ডায়েট করো আর যাই করো না কেন, 30 মিনিট হাঁটতেই হবে, সেটা ব্যায়াম হোক বা হাঁটাহাঁটি, না হলে ওয়েট লস হবে না। তো আমার যেহেতু 2টা সিজারিয়ান বেবি, সেহেতু আমার ওয়েট খুবই বেড়ে গেছে, তাই ভাবছি যে পুজোর আগে যেভাবেই হোক আমাকে ওয়েট লস করতেই হবে। তো দেখো, সন্ধ্যাবেলায় তরকারি জাল দিতে এসেছি আমি। দুপুরবেলা তরকারির ছবি
নিতে ভুলে গেছি, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। একটা কচু রান্না করেছি চিংড়ি দিয়ে, আর একটা নর্মাল সবজি রান্না করেছি। আর এই যে পুজো দিয়ে হালকা 1 কাপ লাল চা আর একদম পাতলা একটা নাকচাস বিস্কুট খাবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।